আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় দর্শক শ্রোতা? ইনশাল্লাহ সবাই ভালো আছেন। যারা আমার দেশের নূতন বাংলাদেশের স্বাগতম আপনাদেরকে। আর আমার দেশের জন্য যারা শহীদ হয়েছেন আগে নূতন 24 সালে, আল্লাহ রাব্বুল আলামিন যেন এদের প্রতি আল্লাহর উচ্চ মাকামে যেন স্থান দেয়, আর সকল শহীদদের মা বাবাদের যেন ধৈর্য ধরার তৌফিক দেয়। আমিন আমিন সুম্মা আমিন। আমার ভাই বোনেরা যারা আপনারা স্টুডেন্ট, এতদিন আপনাদের ব্যাচে যারা যারা যাদের যাদের সাথে আপনাদের পরিচয় আছে, আমরা বলবো এই শহীদ ভাই বোনদের প্রতিটা মা বাবার প্রতি একটু যেন আপনারা সহানুভূতি হন এবং যেন তাদের প্রতি একটু সান্ত্বনাদায়ক কোনো কথা বলতে পারেন, যতটুকু সান্ত্বনা দিয়ে আসতে পারেন একটু দিয়ে আসবেন, যেন আপনাদের ভালোবাসা থেকে যেন তার মা বাবা যেন বঞ্চিত না হয়, আর আমার দেশও যেন বঞ্চিত না হয় কোনো সময়। আমরা সাধারণ মানুষ কিন্তু সবসময় সকল এই ক্ষেত্রে থেকে আমরা বঞ্চিত। তা আমি বলবো আমার দেশটা আগে উঠুক, ভালো এমন কোনো লোক বসান আপনারা চেহারে, যিনি এই চেহারের যোগ্য। আমরা যেন অন্য দেশের বুকে যেন মাথা জাগিয়ে চলতে পারি, যেন বুক ফুলিয়ে দুইটা কথা বলতে পারি, এমন একজন লোক চাই। আর আমি চাই না এখন এমন কোনো লোক বসান যার সার্থক দেখে পেটুক বাহিনী, বা তারা এই সরলতার সুযোগ নেয় দেশের মানুষের। এমন কোনো লোক বসাবেন না যে আল্লাহকে ভয় পায়, এমন কোনো লোক বসাবেন। আর যে যে চেহারের যোগ্য তারে ওই চেহারে বসাবেন। আর আমাদের স্টুডেন্ট ভাই বোনেরা যারা এতদিন কষ্ট করছে, এরা যেন কোনো প্রকার যেন কোনো কাজ থেকে যেন ভালো কোনো কাজ থেকে যেন তারা বঞ্চিত না হয়। এরা যেই যে চেহারের যোগ্য তাদের ওই চেহারে স্থান দেবেন। আর এদের প্রতি যেন কোনো কোনো মানুষের যেন কোনো অবহেলিত ব্যবহার বা যাতে এরা কষ্ট পায় এমন কোনো ব্যবহার করবেন না, এমন কোনো কথা বলবেন না। আমরা প্রবাসী হিসাবে এইটা অনুরোধ করবো আপনাদের। আর চেহারে এমন একটা লোকের বসাবেন যে ওই কাজের যোগ্য, ওই কাজের প্রতি তার আইডিয়া আছে, ওই সব লোক বসাবেন। তাহলে আমার দেশটা অনেক উপরে উঠবে। তা আমাদের প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা, উনি চলে গেছেন। এখন যারা বসাবেন, একটা মহিলার মাথায় যতটা ভাঙ্গে খাইছে কাঁঠাল, এখন যে বাহিনী, এরা যেন এই রকমের না হয়। একের মাথায় কাঁঠাল ভাঙ্গে নিজের আখের গুছাবে, নিজের পেট দেখবে, নিজের বংশের লোকের পেট দেখবে, এই ধরনের কোনো নেতা আমরা চেহারে বসাইতে চাই না। এই ধরনের কোনো নেতা আমরা চাই না। আমরা চাই নিঃস্বার্থক, যেরকম আমাদের সাইদ ভাই, আমাদের বোনেরা যারা বুক পাতে দিয়েছে, তার ফ্যামিলির কথা ভাবে নাই, তার মা বাবার কথা ভাবে নাই, তার নিজের জানের কথা ভাবে নাই, চিন্তা করছে দেশটা মুক্ত হোক স্বৈরাচার। তারা চিন্তা করছে আমার দেশটা দুর্নীতিমুক্ত। তাই এত দূর যারা চিন্তা করছে, সেই দুর্নীতি যেন আবার চেহারা উঠে না বসে। আমরা চাই দুর্নীতিমুক্ত একটা দেশ চাই, দুর্নীতিমুক্ত একটা শাসন ব্যবস্থা চাই, যেন কেউ কারো টাকার প্রতি যেন কেউ আইন বিপথে না নেয়, অন্য পথে না নেয়। এই জন্য বলি আমার দেশটা শোষণমুক্ত হোক, আমার দেশটা একে অপরের প্রতি হাত বাড়িয়ে দেওক, আমার দেশটা একে অপরের যেন কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে, বুকে বুক মিলিয়ে চলতে পারে, এইরকম হোক। আমরা সবাই চাই যেন আমারে দেখে কোনো মানুষ আমারে দেখে যেন বাজে কথা না বলে, আমি যেন কারো দেখে নারাজ না হই, এই কায়দায় চলি। এখন বর্তমানের ভিতরে যেসব লোক আছে, যে যে পাপ করছে তার ওই পাপ মোচন করতে হইবে, কিন্তু আইনের মাধ্যমে। আইনের মাধ্যমে কিন্তু এমন কোনো কাজ করবেন না আপনারা আইন নিজের হাতে তুলবেন না। আপনি যদি আইনকে যদি আপনি সম্মান না করেন, তো অন্য যারা আছে আপনার ছোট বড় তারাও সম্মান করবে না। এই জন্য বলি আইনের প্রতি সবসময় আপনারা সহানুভূতি হন এবং শ্রদ্ধা রাখেন। আমি বেশি কথা বলবো, আমি যতটুকুই বলছি আপনাদের আমার দেশের ভালোর জন্য বলছি। সবাই একটু চিন্তা করে দেখবেন
এবং ভালো যে লোক তাকে আপনারা বাছাই করে নেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।